আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকে সন্ধ্যার সময় রান্না করা হচ্ছে। তো সন্ধ্যার দিকে রান্না করতেছি মাছের তরকারি, একটা সুন্দর মাছের তরকারি। রেসিপিটা দেখতে থাকুন। প্লেটে করে সব কিছু নিয়ে নিয়েছি, টমেটো, বেগুন আর কাঁচামরিচ আর ধনিয়া পাতা আম্মু কেটে দিচ্ছে। একদিকে আবার সুন্দর করে আবার আম্মু সাজিয়ে দিল মাছকালের এগুলো বড়ি। আর সুন্দর করে একটা রান্না হবে মাছের। আমি ভাবতেছিলাম যে কি রান্না করা যায়। তো আম্মু বলছিল যে মাছ আছে ফ্রিজে, তো দুটা মাছ আছে, আমি একাই খাবো, সেজন্য বলছিলাম যে মাছ কালাইয়ের বড়ি দিয়ে রান্না করো। আর আলু বেগুন দিয়ে একটু মিক্সড করে রান্না করলে তো ভালোই লাগে। তো প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে একটু গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব হালকা করে মাছটা ভেজে নিয়ে তুলে নেব। আচ্ছা, বাইরে সাউন্ড আসতে পারে, মানে বাইরে কাজ হচ্ছে, সেজন্য সাউন্ড হচ্ছে, সমস্যা তো কিছু মনে করবেন না। এই তো মাছগুলো উল্টিয়ে পাকিয়ে একটু ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিতে হবে মাছগুলো। বেশি ভাজবে না আম্মু, হালকা করে ভাজতেছে, বলতেছে যে হালকা করে ভাজলে এই মাছটা খেতে ভালো লাগবে। তো এরকম করে মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে করে নিল, ভেজে নিল। এখন মাছকালের বড়িগুলো ভেজে নিচ্ছে। আর বারবার মুখে আসতেছে যে এগুলো কুমড়ো বড়ি না, এগুলো মাছকালের বড়ি। এই তো আলুগুলো এখন একটু হালকা লবণ দিয়ে ভেজে নেবে সুন্দর করে। ভেজে নিয়ে একটু পরে আবার আলুগুলো তুলে নেবে, একটু হলুদ দিয়ে দিচ্ছে। এই তো ভাজা হয়ে গেছে মোটামুটি প্রায়। এখন আলুগুলো তুলে নিয়ে সুন্দর করে এখন বেগুনগুলো দিয়ে দেবে এক এক করে। সবগুলো বেগুন যেগুলো কাটা হয়েছিল সেগুলো বেগুনগুলো দিয়ে দিবে, হালকা করে ভেজে নেবে বেগুনগুলো যাতে নরম হয়ে থাকে। আর ভেজলে কি পরে রান্না করার সময় ভেঙে যায় না, সেজন্য আম্মু সুন্দর করে এরকম বুদ্ধি করে রান্না করে, যে পরে এখন খেলে এখন বোঝা যায় না যে এগুলো আসলে ভেঙে যায় না কেন। এই জন্য এগুলো ভেঙে যায় না, যে আম্মু সুন্দর করে ভেজে নিয়ে হালকা করে তুলে নিয়ে তারপরে আবার ঝোলের মধ্যে দিয়ে দেয়, তাহলে গোটা গোটা হয়ে থাকে। এই তো পেঁয়াজগুলো কষিয়ে একটু কাঁচামরিচ শুকনো মরিচ এগুলো দিয়ে এখন লবণ দিচ্ছে, লবণ দিয়ে হলুদ দিয়ে আর একটু কষিয়ে নেবে। এখন সবগুলো মশলা এক এক করে দিয়ে দিবে। আর এগুলা মানে এই তরকারি কি কাঁচামরিচ দিয়ে রান্না হবে। আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে প্রিয় ভাইয়া আপুরা, তাহলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের থেকে অনেক ছোট, আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর। আমার যদি কোনো ভিডিওতে ভুল বা ভিডিওতে কোনো দোষ ত্রুটি থাকে তাহলে ধরিয়ে দিবেন, ভালো লাগবে। এই তো টমেটোগুলো আম্মু দিয়ে দিচ্ছিল, তখন আম্মু বলতেছিল যে দেখো অনেক সুন্দর লাগতেছে। আমি বলছিলাম হ্যাঁ সুন্দর লাগতেছে। তার আগে আমি ছবিটা তুলে নিয়েছিলাম, আম্মু বলছিল হ্যাঁ এখানে একটা ছবিটা তুললে ভালো হতো। হ্যাঁ তোলাই যায়। তারপর আমি বলছিলাম যে তুলে নিয়েছি, আমি তোমাকে বলতে হবে না, তুমি দাও এক এক করে সব কিছু দিয়ে দাও, বেগুন আলু টমেটো মাছকালাইয়ের বড়া তো পরে দিবে। এই তো এখন সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। আর বাকিতে পানি ছিল ওগুলো মশলার, ওগুলো দিয়ে দিবে। এখন সব কিছু সুন্দর করে কষিয়ে নিবে। আমি পুরো রান্নাটা মনোযোগ সহকারে দেখেছিলাম, আর ভাবছিলাম যে আপনাদের সাথে একটু সুন্দর করে তুলে ধরবো, যাতে আপনাদের এই রেসিপিকে ফলো করতে অসুবিধাই হবে না। এই তো ঢাকনাটা তুলে নিয়ে আবার একটু ঢাকনাটা দিয়েছিল, আবার তুলে নিয়ে এই যে এখন একটু কষিয়ে নিয়ে তো প্রায় রান্নাকে মোটামুটি হয়ে এসেছে। এখন মাছগুলো প্রায় একে একে দিয়ে দিচ্ছে আম্মু সুন্দর করে। সবগুলো মাছ একে একে দিয়ে এখন মাছকালাইয়ের বড়িগুলো দেখুন অনেক সুন্দর করে দিয়ে দিবে। ভেজে নিলে কি আর কি ভেঙে যায় না। এই তো ঢাকনাটা দিয়ে দিলাম। তো এই যে আম্মু দিয়ে দিল, এখন ধনিয়া পাতা দিয়ে দিয়েছে। আমি মনে হয় ধনিয়া পাতা দেওয়া ক্লিপটা নিতে ভুলে গেছি। তো এই তো কালারটা দেখুন অসাধারণ এসেছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। কাঁচামরিচের রান্না আসলে অনেক স্বাদ। তো এই তো গরম গরম ভাতের সাথে গরম মাছের তরকারি নিয়ে বসে পড়লাম। এটা রাতের বেলা ছিল, আমি ওদিন রোজা ছিলাম। তো রাতের বেলা ভাত খাওয়ার সময় আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই।
ভাতের খাওয়াটা ভিডিও করিনি, আপনাদের সাথে শেয়ার করতে অনেক ভালো লাগে। তো আপনারাও খুব পছন্দ করেন। তো এই তো আম্মু সাজিয়ে দিচ্ছিল আর আমি খেতে শুরু করলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে। তো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে। আর হ্যাঁ, তরকারিতে লেবুর রস দিয়ে খেতে অনেক